চন্দ্র আর বর্ষা মিলে কমলিনীকে চোর সাজানোর চেষ্টা করেছিল। জানতে পেরে বর্ষা আর চন্দ্রকে পুলিশের হাতে তুলে দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীর বাবা মা নিতে আসে, কিন্তু কমলিনী তাদের সঙ্গে যেতে রাজি হয় না। বলে, না, আমার দুই ছেলে মেয়ে রয়েছে, তাদের কথাও তো আমাকে ভাবতে হবে। তারা কি চায় সেটাও তো আমাকে জানতে হবে। আর আমি চিন্তা করেছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা দেব। ডিভোর্সটা হয়ে গেলেই আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে উপরে থাকবো, আর নিচতলায় থাকুক না আমার শাশুড়ি মা তার ছেলে আর ছেলের বউকে নিয়ে থাকুক, আমার কোনো আপত্তি নেই তাতে। তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তখন বাবিল বলে, না মা, তুমি বললেই তো আর হবে না। যারা যারা আমাদেরকে এইভাবে অপমান করেছে, তোমাকে যে যারা অপমান করেছে, চোর সাজানোর চেষ্টা করেছে, তাদেরকে তো শাস্তি পেতেই হবে, আর তাদেরকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ, পুলিশ তো তার কাজ করছে, তাই না? পুলিশ তো কালকে সকালেই আসবে তদন্ত করার জন্য, সবার হাতে ছাপ নেওয়ার জন্য। তখনই এটা প্রমাণ হয়ে যাবে যে গয়নার বাক্সটা কে আমার আলমারিতে নিয়ে রেখেছিল। তখন তো বর্ষা প্রচন্ড ভয় পেয়ে যায়। তার পরের দিন দেখা যাবে সকাল সকাল পুলিশ আসে আর সবার হাতের ছাপগুলো নিয়ে নেয়। তখনই বর্ষা প্রচন্ড ভয় পায় আর বলে, না, আমি হাতের ছাপ দেব না, আমি তো কিছু করিনি। তখন পুলিশ অফিসার বলে, দেখুন, এখানে কে কি করেছে না করেছে সেটা তো আমরা বিচার করব, তাই না? আপনি আপনার হাতের ছাপ দিন। তখনই বর্ষা একটু ভয় পেয়ে গেলে বুবলাই বলে, এ কি বর্ষা, তুমি এরকম করছো কেন? তার মানে তুমি কি কিছু করেছো? তখন বর্ষা বলে, না না রুদ্র, আমি কিছু করিনি। তারপরে ভয় পেয়ে হাতের ছাপ দিলেই পুলিশ অফিসার সে হাতের ছাপ নিয়ে চলে যায়। এদিকে বর্ষা প্রচন্ড ভয় পেয়ে থাকে। তখন বুবলাই বলে, মা, তুমি এরকম একটা কাজ করতে পারো আমি কোনোদিনও ভাবিনি। তখন কমলিনী বলে, শোনো, তোমার সঙ্গে না আমি কোনো কথা বলতে চাই না। তুমি কি ভাবলে না ভাবলে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তখনই বুবলাই বলে, হ্যাঁ, তা থাকবে কেন? এখন তো তোমার দুই ছেলে মেয়ে তোমার পক্ষে কথা বলছে, তাই তো? তারা তো তোমার পাশে আছে। দেখো মা, আমিও কিন্তু তোমার সন্তান, তাই আমারও কিন্তু কষ্ট হয়। তখন কমলিনী বলে, শোনো, আমার জন্য তোমাকে কষ্ট পেতে হবে না। তুমি না তোমার বউয়ের আঁচল ধরে থাকো, তাহলেই হবে। তারপরেই দেখা যাবে পুলিশ অফিসার সেই রিপোর্টটা নিয়ে আসে, যেখানে স্পষ্ট লেখা আছে যে এই কাজটা করেছে বর্ষা। বর্ষারই হাতের ছাপ ওই গয়নার বাক্সের মধ্যে আছে। যা শুনে বর্ষা প্রচন্ড ভেঙে পড়ে আর ভয় পেয়ে কাঁদতে থাকে। তখনই বুবলাই বলে, কি বর্ষা, তুমি আমার মাকে ফাঁসাতে চেয়েছিলে? তোমার এত বড় সাহস! তোমার সব বিয়ের আগে করা কুকীর্তি আমি মাফ করেছি। হ্যাঁ, আমি ক্ষমা করে দিয়েছি। সবকিছু ভুলে আমি তোমার সঙ্গে আবার সংসার করছি, কিন্তু তুমি কিনা এই কাজটা করতে পারলে? আমি তো ভাবতেও পারছি না। তখন বর্ষা বলে, রুদ্র, বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ফাঁসাতে চাইছে ওনারা, আমাকে ফাঁসাতে এই কাজগুলো করেছে, আমি করিনি এই কাজ। তখনই পুলিশ অফিসার বলে, ম্যাডাম, এখানে হাতের ছাপটা শুধুমাত্র আপনারই পাওয়া গেছে, বুঝতে পেরেছেন? এবার আপনাকে যে আমাদের সঙ্গে যেতে হবে। তখন বর্ষা কাঁদতে থাকে আর বলে, রুদ্র, আমাকে বাঁচাও, আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি তো শুধু বাবার কথা শুনেছিলাম। তখনই বুবলাই বলে, কি বাবার কথা শুনেছো মানে? তখনই বর্ষা বলে, হ্যাঁ, বাবাই তো আমাকে বলেছিল এই গয়নার বাক্সটা মায়ের আলমারিতে নিয়ে রাখতে, তাহলে বাবা যা চাইবে তাই হবে। আর মা তো বাবার সঙ্গে থাকতে রাজি হচ্ছে না, তাই এই জন্যই বাবা বলেছিলেন, তাই আমিও চেয়েছিলাম যে বাবা আর মা একসঙ্গে থাকুক। আমি তো এখানে এটা করতে চাইনি। তখন বুবলাই বলে, নিজে ফেঁসে গিয়ে এখন আবার বাবাকে ফাঁসানোর চেষ্টা করছো? তখন বর্ষা বলে, না, বিশ্বাস করো রুদ্র, আমি এই কাজটা করতে চাইনি, বাবাই আমাকে বলেছিল। তখন চন্দ্র বলে, বৌমা, আমি আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, আর তুমি কিনা এখন নিজে ফেঁসে গিয়ে আমাকে ফাঁসাতে চাইছো। তখনই বর্ষা বলে, বাবা, আপনার কথা দিয়ে তো আমি এই কাজ করেছিলাম। তখনই কমলিনী বলে, দেখো, একজনের চোরের সাক্ষী চোর, একজন কিনা আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমরা দুজন মিলে যে এই কাজটা করেছো সেটা কিন্তু আরো আগে আমি জানতে পেরেছি, বুঝতেও পেরেছি, কিন্তু আমি না কিচ্ছু বলিনি, কারণ আমি জানতাম যে তোমরা ধরা পড়বেই। তখন বুবলাই বলে, বর্ষা, তোমাকে আমার মা ক্ষমা করে দিয়েছিল, আমার মায়ের জন্য তোমাকে আবারও আমি এই বাড়িতে জায়গা দিয়েছিলাম। তা তুমি কিনা আমার মাকে বাড়ি থেকে বের করার জন্য এত বড় একটা নাটক করলে। তোমাকে এত বড় সাহস দিয়েছে কে? তখনই অফিসারকে বুবলাই বলে, অফিসার, এক্ষুনি ওকে এই বাড়ি থেকে নিয়ে যান, নিয়ে যান ওকে।
তখন অফিসার বলে, ম্যাডাম আপনাকে যে যেতে হবে। তখন বর্ষা কাঁদতে থাকে আর বলে, মা এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মামুনি। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আসলে আমি বুঝতে পারিনি যে বাবা আমাকে দিয়ে কাজটা করিয়ে আবার বাবা নিজেই আমাকে ফাঁসিয়ে দেবে। তখন চন্দ্র বলে, বর্ষা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখন সোহিনী বলে, আচ্ছা তুমি তো এই কাজটা করেছো, তাহলে তুমি কেন আবার এখন চন্দ্রকে ফাঁসানোর চেষ্টা করছো? তখন বর্ষা বলে, না না, বিশ্বাস করুন আমি এই কাজটা করিনি। আমার কি স্বার্থ আছে? আমি এই কাজটা কেন করব? হ্যাঁ ঠিক আছে, মামুনি মামুনি আমাকে পছন্দ করে না, বা আমিও সেজন্যই মামুনিকে হয়তোবা অনেক কথা শোনাতাম। তার জন্য কি আমি মামুনিকে চোর অপবাদ দেবো নাকি? এটা আমি কোনোদিনও করতে চাইনি। তখন ঠাম্মি নিজের ভুলটা বুঝতে পারে আর কমলিনীকে এসে বলে, বৌমা আমি না বুঝতে পারিনি। আমিও আমি ওদের চালে পড়ে এটাই ভুলে গিয়েছিলাম যে তুমি তুমি আমাকে এত বছর ধরে আগলে রেখেছিলে। আমি না এটা বুঝতে পারিনি যে তুমি কোনোদিনও এই কাজটা করতে পারো না। আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওইদিকে চন্দ্রকে বর্ষা ফাঁসিয়ে দিলেই তখনই পুলিশ অফিসার বলে, দেখুন আপনাদের দুজনকে যেতে হবে। তখনই চন্দ্র হাত জোর করে কমলিনীর কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, কমলিনী তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তখনই বুবলাই বলে, না বাবা, আমি তোমার সব অন্যায় ক্ষমা করেছি। তুমি যা বলেছো তাই শুনেছি, কিন্তু তুমি শেষে কিনা বর্ষার সঙ্গে মিলে আমার মাকে ফাঁসানোর চেষ্টা করলে। কেন? কেন করলে এটা বাবা? কেন করলে? তখন চন্দ্র বলে, বিশ্বাস কর বুবলাই, আমি এই কাজ করিনি। তখনই নতুন বলে, আর কত মিথ্যে কথা বলবি চন্দ্র? আর কত মিথ্যে কথা বলবি বল? তোর কথাতেই যে বর্ষা এই কাজটা করতে বাধ্য হয়েছে বা করেছে তোর সঙ্গে মিলে হাত মিলিয়ে, সেটা তো আমরা সবাই জানি। আর এখানে না শুধুমাত্র বর্ষার হাতের ছাপ পাওয়া যায়নি, এই কাগজে স্পষ্ট লেখা আছে এই গয়নার বাক্সে তোর হাতের ছাপও পাওয়া গেছে। হ্যাঁ অফিসারকে আমি বলতে বারণ করেছিলাম তোর কথা। আমি শুনতে চেয়েছিলাম যে তোরা দুজন কিভাবে ফেঁসে যাস। আর বর্ষা দেখ তোর কথা বলেই দিল। তখনই চন্দ্র মুখটাকে একদম গোমড়া করে ফেলে আর বলে, নতুন তুই আমাকে ফাঁসানোর জন্য সবকিছু করেছিস তাই তো? আমার বউয়ের সঙ্গে তোর পরকীয়া সম্পর্ক আছে সেটা আমি জানি, কিন্তু তুই কি না তুই কি না আমাকে ফাঁসাতে এই কাণ্ডটা করলি? তখন নতুন বলে, চন্দ্র মুখ সামলে কথা বল, না হলে তোকে এখন মারতে মারতে বাড়ি থেকে আমি বের করে দেব। তখন অফিসার বলে, দেখুন আপনারা যা বলা থানায় গিয়ে বলবেন। এবার চলুন, আপনাদেরকে থানায় যেতে হবে। আপনারা নিজেরা দোষ করে একটা নিরীহ মহিলাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। সরি ম্যাডাম, আমি প্রথমে বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পেরেছি। তখন কমলিনী বলে, আমি জানতাম অফিসার যে এরা এই কাজটা করেছে। এরা এই কাজটা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আসলে কি আমি তো এদের অন্যায়গুলো মেনে নিতে পারি না, সেই জন্য। তখন অফিসার বলে, চলুন আপনারা। তখন বুবলাই বলে, হ্যাঁ অফিসার, ওদেরকে এক্ষুনি এ বাড়ি থেকে নিয়ে যান, নিয়ে যান এক্ষুনি এই বাড়ি থেকে। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।